ডক্টর ইউনূস এটা কি খেলা দেখাইতেছে? এখন নাকি মামলা করতে আপনার থানায় যাইতে হইব না, আপনি শুধু কি অনলাইন অ্যাপসের মাধ্যমে মামলা করে দিবেন, আপনার কাজ সারা। পাসপোর্ট আনতে আপনার পাসপোর্ট অফিসে যাইতে হবে না, কোনো পুলিশ ভেরিফিকেশন নাই, অনলাইনে আবেদন করবেন, পাসপোর্ট আসে পড়বে বাসায়। ড্রাইভিং লাইসেন্স করবেন, অনলাইনে আবেদন করবেন, যাই শুধুমাত্র টেস্ট দেবেন। সব কিছু অনলাইনে। আপনার ফাইলটা কোন জায়গায় আছে, কোন ডেস্কে আছে, কার কাছে আছে, সে জায়গায় কতদিন আছে, সব কিছু আপনি অনলাইনে ট্র্যাক করতে পারবেন। এমনকি আপনি যদি হজ করতে আসেন, সেই হজের সময় শুরু থেকে আপনার বাংলাদেশ থেকে রওনা দেওয়া পর্যন্ত, একেবারে বাংলাদেশে আসা পর্যন্ত, শেষ পর্যন্ত কোন জায়গায় কোন দোয়া পড়তে হইবে, কোন জায়গায় গিয়ে ঢিলা মারতে হইবে, সব কিছু আপনাকে অ্যাপসের মাধ্যমে ইনস্ট্রাকশন দেবে। মানে সব কিছু ডিজিটালাইজেশন। এখন কিছু মানুষজন আছে তারা নির্বাচনের জন্য চিল্লাফাল্লা করতে আসছে, মানে মাথায় তো কোনো কিছু নাই। দীর্ঘ 53 বছর যাবৎ বাংলাদেশটাকে শাসন শোষণ করছে, একটা কোনো সংস্কার তারা করতে পারে নাই। আর সংস্কারের নাম উঠলি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আরে গাদার ঘরে গাদার সংস্কার চলমান প্রক্রিয়া, এই কথা তোরা কি কইছে? তুমি সংস্কার করবা না আর শুধু চলমান প্রক্রিয়া বলবা। সংস্কার যখন করবে সংস্কার হবে, সংস্কার কোনো চলমান প্রক্রিয়া না। এই ধান্দাবাজি ভাওতাবাজি এখান থেকে বেরিয়ে আসতে হবে। ডক্টর ইউনূসকে সময় দিতে হইবে। সে যে কালকে মানে আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছে, ভাষণটা অত্যন্ত চমৎকার লাগছে। এবং তিনি যেসব বিষয়ে সংস্কার নিয়ে আসছে, এই সংস্কার যদি করা যায়, করা হয়, বাংলাদেশ অবশ্যই ডিজিটাল বাংলাদেশ হবে। এবং আপনি আপনার সেবা সব কিছু ঘরে বইয়া পাইবেন। নাগরিক হিসাবে বাংলাদেশের কাছে একটা ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা যে সেবাটা আসলে রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা করি, সেই সেবাটা আমাদের কখনোই যেতে মানে রাষ্ট্রের কাছ থেকে আমরা পাইনি। একটা জমির একটা পয়সা উঠাইতে যাইবেন, আপনার 1 টাকা তো 10 টাকা তো দিতে হইবে। 5 টাকা আপনার এক কাম যেটা আসলে 10 দিন 12 দিনে করা যায়, কিন্তু সেই কাজটা আপনি কি 1 বছরের একটা কাজগোজ আপনি উৎপাদন করতে পারবেন না। আর সব কিছু অনলাইন বেসড করার চেষ্টা করা হইতেছে। সব আপনার যত নথিপত্র কাগজপত্র যা কিছু আছে সব এখন অনলাইন হইবে। যে কোনো মুহূর্তে আপনি চাইলেই যে কোনো কাগজ আপনি দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ এটাকেই বলে। এবং বিভিন্ন বহিরাষ্ট্রে, ইউরোপ, আমেরিকা এবং মিডল ইস্টের অত্যাধিক মানে অনেক দেশেই এই পদ্ধতি চালু হয়ে গেছে। সব কিছু আপনি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনি এমনকি সৌদি আরবে এমনও সিস্টেম আছে যে আপনি মামলায় যে হাজিরা দিবেন, সেটাও আপনি অনলাইনে দিবেন, জুম মিটিংয়ের মাধ্যমে দিবেন। সেখানে একজন জাজ থাকবে, যে মামলা করবে সে থাকবে, আর যার নামে মামলা সে থাকবে। অনলাইনে সব কিছু আপনার মামলার হাজিরাটা পর্যন্ত আপনি অনলাইনে দেবেন। এবং সেখানে আপনার অভিযোগ জানাইবেন, বাদী তার অভিযোগ জানাইবে, তারপর কি ম্যাজিস্ট্রেট ওখান থেকেই তিনি নোট নেওয়া, হয়তো পরবর্তী শুনানির জন্য আপনাকে একটা ডেট দেওয়া হইবে মেসেজের মাধ্যমে। তো এই যে আধুনিকতা, এই জিনিসটাই আসলে আমরা চাই। এবং সেটাই ডক্টর ইউনূস হাত দিছে। এখানে কোনোভাবেই ডিস্টার্ব করা যাইবে না। সে কাজ করতেছে, কাজ করতে দেন। সময় মতো নির্বাচন অবশ্যই হবে। আসসালামু আলাইকুম।